ওয়েলকাম টু রসে বাঙালি চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ করব আমি চিকেন স্টিপস রেসিপি। চিকেন স্টিপস করার জন্য নিয়ে নিয়েছি হাফ কেজি চিকেন বোনলেস। এখানে নিয়ে নিলাম একটা গামলা, দিয়ে দিলাম একটু লবণ, 1 চামচ লবণ। আর এই চিকেনগুলোকে কিন্তু খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দেখুন একটুও নোংরা নেই। এখন এই লবণ জলে চিকেনগুলোকে দিয়ে দিব, দিয়ে আবার একটু ভালো করে ধুয়ে নিব। আর এই লবণ জলে দিয়ে দিব হাফ লেবুর রস, তাতে করে চিকেনটা খুব ভালো করে পরিষ্কার করা যাবে। আর চিকেনের যে বাজে গন্ধটা থাকে সেই গন্ধটাও হবে না। এখন খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। খুব ভালো করে চিকেনটা ধুয়ে জলটা পাল্টে আরও একবার ধুয়ে নিব। খুব ভালো করে ধুয়ে নিলাম। এখন জলের থেকে চিপে চিপে মাংসগুলো তুলে নিব। সমস্ত মাংসগুলো তুলে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 মুটকি ভিনিগার। 1 মুটকি বলতে 1 চামচ হবে ভিনিগার। এখন দিয়ে দিলাম 1 চামচ ডার্ক সয়া সস, 1 চামচ কেচাপ মানে টমেটো সস, দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ গ্রিন চিলি সস, এখন দিয়ে দিচ্ছি কিছু শুকনো মশলা, যেরকম লঙ্কা গুঁড়া, গোলমরিচ গুঁড়া, জিরা গুঁড়া, আর হচ্ছে গরম মশলা, আর কিছুটা চাট মশলা। আর দিয়ে দিচ্ছি আন্দাজ করে লবণ। সব সহ খুব ভালো করে মেখে নিব। মেখে প্রায় 10-15 মিনিটের মতন রেস্টে রাখবো, তাতে করে মাংসের ভেতরে সমস্ত মশলার ঝাল লবণগুলো সমস্ত ঢুকে যাবে। মাংসটাও খুব সফট হবে। এখন ঢাকা দিয়ে রাখলাম প্রায় 10-15 মিনিটের মতন। এখন এখানে নিয়ে নিলাম 1 বাটি কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি ছোট 1 বাটি ব্রেড ক্রাম্বস। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 4 চামচের 1 চামচ গোলমরিচ গুঁড়ো। এখন সব সহ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি লবণ। এখন খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম। এখন এটা সাইডে সরিয়ে রাখি। এখন নিয়ে নিলাম 2টো ডিম, একটা বাটিতে 2টো ডিম ফাটিয়ে ওটাও একটু ফেটিয়ে নিচ্ছি। ডিমগুলো খুব ভালো করে ফেটিয়ে নিলাম। এখন এক একটা করে চিকেনের পিসগুলো তুলে দেখুন কি সুন্দর ম্যারিনেট করা হয়ে গেছে, একদম সফট হয়েছে। এখন এক একটা করে চিকেনের পিস নিয়ে এই ব্রেড ক্রাম্বসের ভেতরে কোট করে আবার একটু ডিমে কোট করে দিব। আবার নিয়ে কর্নফ্লাওয়ারের মধ্যে কোট করব। কর্নফ্লাওয়ার আর ব্রেড ক্রাম্বসের যে রেডি করে রেখেছিলাম সেটাতে একটু কোট করে নিলাম। এখন এটা সরিয়ে রাখবো। এরকম করেই আমি সমস্ত চিকেনগুলো কোট করে নিচ্ছি। ডবল করে কোট করলে বেশি ক্রাঞ্চি হবে, খেতে খেতে খুব ভালো লাগবে। খুব ভালো করে কোট করা হয়ে গেল। এরকম করে আমি সমস্ত চিকেনগুলো কোট করে নিয়ে দেখাচ্ছি।
ডবল কোটিংয়ের যে কোনো পকোড়াই কিন্তু খেতে খুব বেশি ক্রাঞ্চি হয়। এটাও হয়ে গেল। এরকম করেই আমি সম্পূর্ণ করে দেখাচ্ছি। তো সম্পূর্ণ চিকেন আমার কোট করা হয়ে গেছে ব্রেড ক্রাম্বসে। এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম গ্যাসে। তো তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এক এক করে সমস্ত চিকেনগুলো ভেজে নিচ্ছি। প্রথমে ছোটোগুলোই দিলাম, মানে তেলটা কতটা গরম হয়েছে দেখার জন্য। তো এরকম করেই আমি ছোট বড় সবগুলোই ভেজে নেব। বেশ কয়েকবারে ভাজতে হবে। আর এই তেলটা যেহেতু পরে নোংরা হয়ে যায়, কালো হয়ে যায়, যার জন্য আমি অল্প অল্প করে তেল দিয়েই ভাজছি। আপনারা চাইলে বেশি করে তেল দিয়েও ভাজতে পারেন। পরে তো তেলটা ফেলেই দিতে হবে, যার জন্য আর কি আমি এখন অল্প অল্প করে তেল দিয়েই ভাজছি। তো আপনারাও এরকম করে খেয়ে দেখবেন বাড়িতে। দোকানে কিনতে গেলে অনেক টাকার ব্যাপার। এই জিনিসটাই দোকানে কিনতে গেলে কিন্তু মনও ভরবে না, কিন্তু টাকাও লাগবে অনেক। আর সেটাই যদি বাড়িতে বানানো যায়, একটু মানে খেতেও বেশি খাওয়া যায়। আর বাচ্চাদের জন্য তো খুবই ভালো, মানে ওরা এইসব জিনিসই বেশি পছন্দ করে। তো বাড়িতে যদি একটুখানি পরিষ্কারভাবে বানিয়ে দেওয়া যায়, তাতে কিন্তু ভালোই হয়। তো আপনারাও এরকম করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন, খেতে খুবই ভালো হয়। তো এরকম করেই আমি সমস্ত চিকেন স্ট্রিপগুলো ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে দেখাচ্ছি। বেশ একটু টাইমই লাগবে, অনেক কটাই আছে। এরকম নিত্য নতুন রেসিপি দেখতে আমার চ্যানেলটি ফলো করবেন। যদি ফেসবুকে দেখে থাকলে ফলো করবেন, আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। আর এরকম রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি তো ফলো করতেই হবে। আর প্লিজ লাইক করে দিবেন। আপনাদের একটা লাইক কিন্তু আমাদের খুব বেশি উৎসাহ যোগায় এরকম ধরনের রেসিপি করার জন্য। তো ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ, আপনাদের কাছে অনুরোধ রইল। তো সমস্ত চিকেনগুলো আমি ভেজে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। দেখুন কত সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। কিন্তু আপনারা বাড়িতে এরকম করে বানিয়ে দেখতে পারেন, খেতে খুবই ভালো হয়।